সুস্মিতা। আমি সুমিত। আর আমরা আবার চলে এসেছি আমাদের চ্যানেল দাঁড়াও ঠিক বলে। দাঁড়াও। দাঁড়িয়ে যদি নতুন হন তাহলে সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে বেল আইকনটা প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা আজকে নিয়ে এসেছি বাংলা মুভির লিস্ট নিয়ে। গত বছরের 2022-এর টপ 10 বাংলা মুভিজের লিস্ট নিয়ে। এর আগে আমরা ইংলিশ আর হিন্দি অলরেডি করে দিয়েছি, এবার বাংলা সিনেমার পালা এসেছে। এবার দেখা যাক আমাদের লিস্টে কোন কোন সিনেমা আছে আর কোন কোন সিনেমা নেই। যা যা আছে তার সাথে আপনারা একমত হন কিনা, আর যেগুলো আমরা মিস করে গেছি সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তাই দেরি করব না, আমরা চলে যাব আমাদের লিস্টের দিকে। তো চলে যাওয়া যাক আজকে মুভি লিস্টের দিকে। তো আমাদের লিস্টের নাম্বার 10-এ যে মুভিটা আছে, মুভিটার নাম হচ্ছে দোস্তজি। মুভিটা 2022-এর 11ই নভেম্বর বেরিয়েছে আমাদের হলে, কি বলে আমাদের আশেপাশের হলে। তো মুভিটা দুজন বাচ্চা ছেলেকে নিয়ে, মানে তাদের মধ্যে বন্ডিং, তাদের মধ্যে বন্ধুত্ব নিয়ে এই স্টোরিটা। খুব সুন্দর একটি মুভি যেটা আমাদের লিস্টে আমরা রেখেছি, এটা নাম্বার 10-এ। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের লিস্টের নাম্বার 9-এর দিকে। তো নাম্বার 9-এ আমাদের যে মুভিটা আমরা রেখেছি সেটা রিসেন্টলি রিলিজ হয়েছে ডিসেম্বর মাসেতেই। সেটা হচ্ছে দেব আর মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি। বাবা আর ছেলের খুব একটা সুন্দর রিলেশন নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। এটার আমরা ট্রেলার রিভিউও করেছিলাম। আর হ্যাঁ, আর এইটা আর কি অনেক বেশ কি বলবো লাইট হার্টেড মুভি বলা যায়, ফ্যামিলি মুভির মধ্যে দেখার জন্য। তো তার জন্য এটা আমরা নাম্বার 9-এ রেখেছি। তো নাম্বার 9-এ আমাদের ছিল প্রজাপতি। আপনারা যারা মুভিটা দেখেছেন তারা আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে। একদম একদম। আর আমরা চলে যাব আমাদের লিস্টের নাম্বার 8-এর দিকে। তো 8 নম্বরে আমাদের যে মুভিটা আছে এটা একেন বাবুরই একটি মুভি, দা একেন। অনির্বাণ চক্রবর্তীকে আবার আমরা দেখতে পেয়েছি একেন বাবু বলে। একেন বাবু মুভিগুলো যেমন হয় ডিটেকটিভ স্টোরি, সবাই জানে। তো এই স্টোরি নিয়ে বেশি কিছু বলবো না। তো একেন বাবুর মুভি দা একেন আমাদের লিস্টের অনুযায়ী নাম্বার 8-এ আছে। এর পরের যে মুভিগুলো এর চেয়েও ভালো। তো সরাসরি চলে যাচ্ছে এর পরের মুভি, মানে নাম্বার 7-এর দিকে। তো চলে যাওয়া যাক নাম্বার 7-এর দিকে। তো 7 নম্বরে আছে আমাদের যে সিনেমাটা, সেটা হচ্ছে অভিযান। পরমব্রত চ্যাটার্জির ডিরেকশনে তৈরি, আমাদের লেট সৌমিত্র চট্টোপাধ্যায়কে ট্রিবিউট জানিয়ে সিনেমাটা, ওনার লাইফের উপর বায়োগ্রাফিক্যাল সিনেমা বলা যায়। সিনেমাটা তৈরি হয়েছে, মানে কি বলবো বড় বড় সব স্টার ভরা মুভিটা পুরো। হ্যাঁ একদম। পরমব্রত চ্যাটার্জি নিজেও আছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ও ছিলেন। এছাড়াও প্রসেনজিৎ, পাউলি দাম, সোহিনী, মানে ইত্যাদি অনেক স্টার কাস্ট আছে। তো এই সিনেমাটা আমরা রেখেছি নাম্বার 7-এ, অভিযান। আপনাদের সাথে একমত অবশ্যই জানাবেন। আর আমরা চলে যাবো আমাদের নাম্বার 6-এর দিকে। তো চলে যাওয়া যাক নাম্বার 6-এর দিকে। তো নাম্বার 6-এ যে মুভিটা আছে, এই মুভিটা সৌমিত্র চ্যাটার্জি অভিনয় করেছেন এবং স্বাতীলেখা সেনগুপ্ত অভিনয় করেছেন। স্বাতীলেখা সেনগুপ্তের আগের পার্টটাতেও ছিল, মানে আমাদের বেলা শেষেতেও ছিল। তো এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট, বেলা শুরু। এবার এই মুভিটাও মানে কি বলে, এই ঘরোয়া একটি মুভি, সবাই নিয়ে মানে ঘরে বসে দেখার মতো। উনি অ্যালজাইমার পেশেন্ট, অ্যালজাইমারতে আক্রান্ত হয়েছেন এবং সবকিছু ভুলে যাচ্ছেন। তার কি বলে বরের সম্বন্ধে অনেক, মানে সবকিছু তথ্য ভুলে যাচ্ছেন। এই নিয়ে স্টোরিটা এগোচ্ছে। স্টোরি সম্বন্ধে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তাই জন্য বলছি না। তো মুভিটা দেখবেন অবশ্যই, খুবই একটা ভালো মুভি। এটা থিয়েটারও এসেছিল এবং এখানে ওটিটিতে অ্যাভেলেবেল আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তো এইটা আমাদের লিস্ট অনুযায়ী 6 নম্বরে ছিল। এবার আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি আমাদের লিস্টের নাম্বার 5-এর দিকে। তো নাম্বার 5-এ আমাদের আছে আমাদের যে সোনাদা ফেভারিট আবির চট্টোপাধ্যায়ের সিনেমা, সেটা হচ্ছে কর্ণ সুবর্ণের গুপ্তধন, দুর্গেশগড়ের গুপ্তধনের সিকুয়েল এটা। তো বলাই বাহুল্য একটা অ্যাডভেঞ্চার থ্রিলার। তো সেই বেশি এটা নিয়ে তো কিছু রিভিল করবো না। আমাদের ঝিনুক এসেছে একসাথে এই গুপ্ত রহস্য নিয়ে, যেটা হচ্ছে কর্ণ সুবর্ণের গুপ্তধন। আর এটা আমাদের লিস্টে আছে নাম্বার 5-এ। আর আমরা তাড়াতাড়ি চলে যাবো নাম্বার 4-এর দিকে। তো নাম্বার 4-এ আমাদের যে মুভিটা আছে, মুভিটার নাম হচ্ছে বৌদির ক্যান্টিন। মুভিটা হচ্ছে মানে আমাদের ঘরোয়া যে রান্নার বিজনেস আমরা খুলি এবং এই বিজনেস করে আমরা মানে ঘরোয়া যে কি বলে তার মধ্যে কত প্রতিকূলতা দেখা দেয় বা কত কিছু আমরা মোকাবিলা করি। তো সেই নিয়ে একটা ঘরোয়া স্টোরি, ঘরোয়া রান্নার বিজনেস খুলে ঘরোয়া স্টোরি নিয়ে
হাজির আমাদের এই বৌদির ক্যাম্পে অভিনয় করেছেন পরবর্তী চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গাঙ্গুলি অভিনয় করেছেন। তো আমাদের লিস্ট অনুযায়ী এই মুভিটা আছে আমাদের নাম্বার 4-এ। এবার চটপট চলে যাচ্ছি আমাদের টপ 3 এর দিকে। তো চলে যাওয়া যাক নাম্বার 3 এর দিকে। তো নাম্বার 3-তে আমাদের যে মুভিটা আছে সেটা আর কি এই বছরের কিছু মানে সবাই এই সিনেমাটা খুবই প্রশংসা করেছে, আর সেটা হলো অপরাজিত। আমাদের কি হল হাউসফুল হয়ে গেছে, মানে প্রত্যেক দিন হাউসফুল গেছে এই সিনেমাটা দেখার জন্য হলে। আমাদের সত্যজিৎ রায়ের লাইফ উপর ওনার পথের পাঁচালীর উপর মোটামুটি পুরোপুরি বায়োগ্রাফিক্যাল পুরোপুরি নয়, যেহেতু এন্টায়ার লাইফ নিয়ে এটা হয়নি, কি একটা পোর্শনের উপর ফোকাস করে কামাল আমাদের সত্যজিৎ রায়ের রাজিতর চরিত্রে আর কি অসাধারণ অভিনয় করেছে। শুধু অঙ্গি ভঙ্গি নয়, তার মানে মুখের যে লুকসটা সেটাও লেড ডিরেক্টরের সাথে এত সুন্দরভাবে ম্যাচ করেছে, মানে কি বলবো, না যারা দেখেনি তারা আর কি অনেক কিছু মিস করে গেছে। তো এটা জি5 এ অ্যাভেলেবেল আছে, তো যারা দেখতে ইচ্ছুক আমরা অবশ্যই রেকমেন্ড করবো এটা অবশ্যই। নাম্বার 3-তে আমাদের আছে অপরাজিত, আর এরপরে আমরা নাম্বার 2 আর নাম্বার 1-এ কারা আছে তার সেই মুভি দুটোর দিকে চলে যাব। তো চলে যাওয়া যাক নাম্বার 2 এর দিকে। তো আমরা গুটি গুটি পায়ে চলে এসেছি আমাদের টপ 2 এর দিকে। তো 2 নম্বরে যে মুভিটা আছে মুভিটার নাম হচ্ছে ঝিল্লি। একটা অল টুগেদার ডিফারেন্ট স্টোরি লাইন নিয়ে এই মুভিটা তৈরি হয়েছে। তো স্টোরি নিয়ে আমরা এখানে কিছু আলোচনা করব না, কারণ কি মুভিটা বড় হয়ে যাবে, যেটা আমি বলেছি আগেও। তো এই মুভিটা পুরোপুরি একটি অন্যরকম মুভি, এটুকু আমরা বলতে পারি। স্টোরি লাইন তা বলবো না। তো এটা একদম গিয়ে দেখবেন, আপনারা গিয়ে দেখে আমাদের কমেন্টসে জানাবেন যে কেমন লাগলো, আর স্টোরি লাইনটা কেমন লাগলো, কি নতুনত্ব কি লেগেছে আপনাদের, সেটা কমেন্টসে আমাদের অবশ্যই জানাবেন। এটা আমরা দূরে রেখেছি তার নিশ্চয় একটা কোনো কারণ আছে, এত কিছু ভালো আছে বলে আমরা এটা পুড়ে রেখেছি। তো অবশ্যই গিয়ে দেখবেন আর আমাদের কমেন্টসে জানাবেন এই মুভিটা কেমন লাগলো। মুভিটার নাম হচ্ছে ঝিল্লি। তো আমরাও তাড়াতাড়ি চলে যাচ্ছি আমাদের নাম্বার 1 এর দিকে। দেখা যাক নাম্বার 1-এ কে আছে। তো 1 নম্বরে আছে একটি সুপার ন্যাচারাল কমেডি ড্রামা, যেটা হচ্ছে বল্লভপুরের রূপকথা। এটা অনির্বাণ ভট্টাচার্যের আর কি ফিচার ফিল্মস এর হাতে খড়ি ডিরেক্টর হিসেবে। আর এতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় আর সত্যম ভট্টাচার্যকে। এটি রূপকথা যখন বুঝতেই পাচ্ছেন একটু কি বলবো, সুপার ন্যাচারাল কমেডি ড্রামা, সুপার ন্যাচারাল ব্যাপার স্যাপার আছে, ইন্টারেস্টিং আর কি। এই ধরনের জনরা বাংলা হিন্দির কথা বাদ দিন, বাংলাতে আর কি খুবই জনপ্রিয় হয়, আর ভালো আর কি লোকজন পছন্দ করে, ভালোভাবে এক্সিকিউটও হয়। তাই এটাকে আমরা রেখেছি নাম্বার 1-এ। তো এই ছিল আমাদের বেস্ট বাংলা সিনেমার। আপনারা আমাদের সাথে কতটা একমত সেটা অবশ্যই আমাদের জানাবেন। আর যদি আমরা কোনো মুভি মিস করে থাকি তাহলে সেটাও আমাদেরকে জানাবেন। আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নিচে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, লিংকটিতে ক্লিক করে পেজটিকে লাইক শেয়ার ফলো অবশ্যই করতে ভুলবেন না। একদম। টাটা আজকের জন্য।